সব কটা গিনিপিগকে এই যে নিচে নামিয়ে দিয়েছি। এবার টুকটুক করে এক এক করে ছেড়ে দেবো। যাও, এক এক করে চলে যাও, যাও চলে যাও, যাও চলে যাও, এক এক করে চলে যাও। তো এই যে ফার্মে আবার নতুন সদস্য বান্টি। এই যে বান্টি, এই বান্টির দায়িত্ব আবার আমাকে দিয়ে গেল। সব আমাকে দায়িত্ব দিয়ে যাও, পারবো তো? হ্যাঁ, এই জন্য তো দিলাম তোমার কাছে, তোমার কাছ থেকে তো নিয়েছি। এটা আমার কাছ থেকে নিয়ে গেছিল, আবার আমার কাছেই চলে এলো। এই দেখো খরগোশ গিনিপিগ সবাইকে নিচে ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ সবাই নিচে রয়েছে। আরে তোমরা সবাই চলে এসেছো যখন পুরো ভিডিওটা দেখে যেও। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড এ নিউ ভিডিও। তো তোমরা দেখছো মাই লাইফ রামপ্রসাদ ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সঙ্গে আছি রামপ্রসাদ। তো আজকের হচ্ছে 21শে জুন, আর এখন বাজে সকাল 10:15। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। হ্যাঁ, তো আমি এখন রয়েছি আমার ফার্মের ভেতরে, আর এই যে দেখতে পাচ্ছ খুশি, আর এইদিকে পুচকু, আর এই যে টুসি, আর আমাদের এই যে চিকু বাবু, এই যে দেখতে পাচ্ছ। আর এদিকে তো পাখি টাকি রয়েছে, দেখতেই পাচ্ছ। এদিকে হচ্ছে তোমার ইঁদুর রয়েছে। তো আজকে সকাল সকাল হচ্ছে এদেরকে কি দিয়েছি জানো? ছোলা, কাঁচা ছোলা দিয়েছি। গতকালে রাত্রে হচ্ছে কাঁচা ছোলা ভিজিয়েছিলাম, তো আমি কিছু খেয়েছি, আর এদের সবাইকে দিয়েছি। ঘুঘু পাখিকে দিয়েছি, ফিঞ্চ পাখিকে দিয়েছি, ককটেলকে দিয়েছি, আমাদের এই যে বদ্রি পাখিগুলোকে দিয়েছি, ইঁদুরগুলোকে দিয়েছি, তারপর খরগোশ গিনিপিগদের দিয়েছি, চিকুকে দিয়েছি, তারপর এদিকে এদেরকে দিয়েছি, খুশি টুসিদের সবাইকে দিয়েছি। ঠিক আছে, মোটামুটি পাখিগুলো খাচ্ছে না যেটা দেখলাম, কেউ খায়নি। আর আমাদের খরগোশ গিনিপিগ এরা তো খেয়ে ফাটিয়ে দিয়েছে, আর চিকুও ভালো খেয়েছে, খুশি টুসি এরাও তো ভালো খেয়েছে। আর লাভবার্ড জাবা পাখিদের দিয়েছিলাম, জাবা পাখি খায়নি, লাভবার্ড পাখিগুলো খেয়েছে, খোসাগুলো পড়ে আছে দেখছি, ওরা খেয়েছে। তো যাই হোক, সকাল সকাল মা তো এদেরকে ঘাস পাস অনেক কিছু দিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই যে সব খাচ্ছে। তারপর ওদিকে গিনিপিগ খরগোশ এরাও খাচ্ছে। তো আমি এখন যাব হচ্ছে কলমি শাক আনতে। মানে বাবা হচ্ছে গতকালকের 1 বস্তা কলমি শাক কেটে রেখেছিল, আমি আজকের এখন যাব কলমি শাক আনতে। কারণ গতকালকের প্রচুর বৃষ্টি হয়েছিল, যার কারণে যেতে পারিনি গতকালকের। আজকের এই সকালবেলা যাব। আর একটা জিনিস, গতকালকে বৃষ্টি হওয়ার জন্য কি হয়েছে দেখেছো? এই যে কোথা থেকে জল আসছে কি জানি, ভিজে গেছে। আমাকে একটু ভালো করে দেখতে হবে কোথা থেকে জল পড়ছে। এই জল পড়ার জন্য আমার বই খাতা সব এখানে চলে এসছে। আর এদিকে দেখো, এই যে খুশি, আর কত ঘাস দিয়েছে দেখো, ঘাস পাতা ফাতা দিয়েছে। এত খেতে পারে ওরা, বদহজম হয়ে যাবে ওদের, অল্প অল্প করে দিতে হবে। এদিকে যে টুসি, এও পেয়ে গেছে। আর এই যে ওপরে আমাদের খরগোশ গিনিপিগদের দেওয়া হয়েছে। এই খাওয়ার তো আছে, তারপরেও এই যে কলা পাতাও দেওয়া হয়েছে, কলা পাতাও খাচ্ছে। এই দেখো কলা পাতা খাচ্ছে। আর ওই যে বেলজিয়াম খরগোশটা গুপলু, দেখো গুপলু মোটামুটি ঠিকঠাকই আছে, আপাতত খাওয়া দাওয়া করছে ভালো। তো আমার খুব খারাপ লেগেছিল, একজন কমেন্ট করেছিল যে আমি গ্যারান্টি দিয়ে বলছি এই খরগোশটা 2 দিনের বেশি বাঁচবে না। ঠিক আছে, আমি হচ্ছে চেষ্টা করছি বাঁচানোর, তো দেখা যাক কি হয়, শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব। তো এমন কমেন্ট কখনোই করো না। তো আমি চেষ্টা করব যে এদেরকে বাঁচানোর, ঠিক আছে, যাতে এরা বাঁচে, ভালো থাকে, সুস্থ থাকে। দেখো ওই ভাই, সে নিজে মোটামুটি একটা খরগোশ মারা গেছে বলে সে বলছে যে আমার নিজের কাছে যখন মারা গেছে, তো তাহলে ওই দাদার কাছেই সেফটিতে থাকবে, আমার কাছে যাতে সেফটিতে থাকে তার জন্য সে দিয়ে গেছে আমার কাছে। আর আমি কি চাইবো ওই খরগোশটা মরে যাক? আমি চাইবো যে বেঁচে থাকুক। ঠিক আছে, তো আমি চেষ্টা করছি, যদি বেঁচে যায় আমার স্বপ্ন সার্থক হবে, এরকম কিছু একটা। তো এখানে দেখো এই যে ফিঞ্চ পাখিগুলো, ওই যে ফিঞ্চ পাখিগুলো, এরা তো ছোলা খায়নি, এক্ষুনি দোলনায় দুলছিল। নীলবদ্রি পাখিটা বেরিয়েছিল, আবার ভাঁড়ের ভেতর ঢুকে গেছে। তো আরও হয়তো ডিম দিয়েছে, কিন্তু এখন আর ভাঁড় চেক করবো না, কারণ বেশি চেক করলে তখন হয়তো ডিমে তা নাও দিতে পারে। তো যার কারণে থাকুক, পরে কোনো একদিন তোমাদেরকে আবার আপডেট দিয়ে দেবো, ঠিক আছে। আর এখানে এই যে ডায়মন্ড ঘুঘুগুলো দেখতে পাচ্ছ, বাচ্চাটাকে আজকের আলাদা করে দিতে হবে, অনেকটা বড় হয়ে গেছে। ওই যে ওই সাইডে বাচ্চাটা। হ্যাঁ, ইঁদুরগুলোকে দিয়েছিলাম ছোলা, ইঁদুরগুলো খেয়ে ফাটিয়ে দেয়। গতকালকেরও দিয়েছিলাম এদেরকে,
খেয়ে ফাটিয়ে দিয়েছে পুরো। আরেকটা জিনিস, এখন কিন্তু ইঁদুরের অ্যাটাক প্রচুর হচ্ছে। বাচ্চা বাচ্চা ইঁদুরগুলো অনেকটা বড় হয়ে গেছে। সেই যে বাচ্চা দিয়েছিল না, সেই বাচ্চাগুলো অনেক বড় হয়ে গেছে। সেই বাচ্চাগুলো খালি এদিক ওদিক চারিদিকে ঘোরাঘুরি করে। আর এই যে সানপেট দিয়েছি, সানপেট দেওয়ার জন্য ওরা হচ্ছে আরও সুবিধা হয় ওদের। এই যে খাঁচা সাইড সাইড দিয়ে বেয়ে বেয়ে উঠে যায়, দেখছি আর কি ভালোই অ্যাটাক করার চেষ্টা করছে। তো তাই জন্য এই যে আবার খাঁচা কলে এড়েছি, আবার ইঁদুরগুলোকে ধরবো, ধরে আবার জমাবো, একসঙ্গে 10-12টা জমাবো, জমিয়ে আবার বাইরে ছেড়ে দিয়ে আসবো, এরকমই করবো। আর এই যে মাছগুলো দেখো ঘোরাঘুরি করছে। এই যে রেম্বো মাছটা বেরিয়েছে, ওই আবার চলে যাচ্ছে। রেম্বো মাছগুলো দেখতে বেশ দারুণ গো, নিয়ে আসতে হবে। ওখানে তো তোমাদেরকে ঘাস দেখালাম, তারপরে ওই যে বাইরে ঘাস রয়েছে, তো এই ঘাসগুলোকে শুকনো করে সিদ্ধ করে মুরগিগুলোকে দেওয়া হবে আর কি। যে এখন 10:30, এখন যাচ্ছি কলমি শাক আনতে। এই দেখো এদিকে কত ঘাস হয়েছে দেখেছো, পুরো ঘাসে ভরে গেছে। আর ওদিকে ওই যে গরু ছাগল টাগল সব ঘাস ফাস খাচ্ছে। বৃষ্টি হয়েছিল, তো ওয়েদারটা দেখো। গতকাল রাত্রে ঘুমটা বেশ দারুণ হয়েছিল। তো ঘাস তো ওরা খাচ্ছে, তারপর আমি ছোলা দিয়েছিলাম, তো কিছু পাখি ছোলা খেয়েছে, কিছু পাখি খায়নি। তো এখন যাচ্ছি কলমি শাক আনতে। তো কলমি শাক এনে ওদেরকে কলমি শাক দেবো। কলমি শাকগুলো কিন্তু পাখিগুলো বেশ ভালোই খায়। এই দেখো দুজন উঠে গেছি এখন মেন রোডে। তো যাবো ফটাফট কলমি শাকের বস্তাটা নেব, নিয়ে সোজা চলে যাব ফার্মে। এখন বাজে 6টা, চলে আসছে এই যে আরও একজন নতুন সদস্য, বাড়ির নতুন সদস্য। আর এদিকে সে তো খেলবে এর সঙ্গে। তোর বন্ধু? কার বন্ধু? দুবনি তোকে, ভাগ। এ আমার বন্ধু, তোর না? লিবি একে? কাঁধে তুলে দিই, কাঁধে তুলে দিয়ে কাঁধে তুলে বসে করে সুন্দর করে একটা ছবি তুলে দেবো। তুই খেলবি না? আর কে খেলবি এনকে সঙ্গে? আর দুজন ওই যে ওই সাইডে ওইখানে আছে। তো আজকের হচ্ছে এই যে খাঁচাগুলোকে নামানো হচ্ছে। ফিঞ্চ পাখির ঘরে 2টো ঝুড়ি দেওয়া হবে, আর পরপর সুন্দর করে একটু সেট আপ করতে হবে। খরগোশ গিনিপিকদের নিচে নামিয়ে দেবো। আর ওই জায়গাটা হচ্ছে পাখির ঘর করব ভাবছি, মানে বদ্রি পাখির সেট আপ হবে। ভাই কিছু প্ল্যান দে না, কি করা যেতে পারে? এত বড় তো ফার্ম, কোথায় কি করা যেতে পারে সেট আপ? কিছু প্ল্যান আছে? খরগোশগুলো নিচে নামবে, আজকেরই নামবে, ওই জন্য ওখান থেকে উঠতে একটু অসুবিধা হয়, যেন খাঁচাগুলো সরে আসবে এদিকে। নিচে রাখলেই দেখতে ভালো লাগে। এই যে ভাই হচ্ছে নিয়ে এসছে এই নতুন সদস্য, আজকে দিয়ে গেল। এখানে যে বড় টেবিলটা ছিল সেটাকে বের করে দিয়েছি। তো নিজেকে একটু প্ল্যান খাটাতে হবে। আর আমাদের এদিকে না ওই পাখির ঘরের মিস্ত্রি পাওয়া যায় না, তাই জন্য হচ্ছে আমি ঠিকঠাক প্ল্যানে ঠিকঠাকভাবে ঘর করতে পারছি না। মানে পাখির ঘরের সেরকম মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। পাখির ঘরের সেরকম মিস্ত্রি যদি হতো, ভালো করে খাঁচা ফাঁচা বানাতাম, সুন্দর করে দরজা ফরজা হতো, ভালো হতো আর কি। তো সেই বড় টেবিলটা বাইরে বের করে দিয়েছি, যাতে জায়গাটা ফাঁকা হয়ে যায়। আর আজকের হচ্ছে সমস্ত খরগোশ গিনিপিকদের সবাইকে নিচে নামিয়ে দেবো। আগে যেমন ছিল নিচে, সেরকমই নিচে থাকবে। ভালো লাগে না ভাই নিচে থাকলে? ছুটতে পারবে ভালোভাবে, আর আগের মতো সুন্দর করে সেট আপ হবে, পুরো খাবার টাওয়ার দেবো সুন্দরভাবে, সবাই খাওয়া দাওয়া করবে, আলাদাই একটা হবে আর কি। তো এ ঘরে হচ্ছে খুশি টুসি আর পুচকু থাকবে না, তারা হচ্ছে ওই ধারের ঘরে থাকবে। আর এই যে অ্যাকোরিয়াম, এই জায়গাটায় মোটামুটি এখানে তো টেবিলটা ছিল, যা জায়গা আছে সুন্দর হয়ে যাবে। ওই যে ওখানে অ্যাকোরিয়াম, আর এই যে বই সেট আপ, খাতা সেট আপ করে দিয়েছি। মোটামুটি ইঞ্জিনিয়ারিং প্ল্যান নিতে হবে। এত বড় টেবিল, এই জায়গাটা পুরোটা হচ্ছে গার্ড করে রেখে দিয়েছিল, তো বার করে দিয়েছি, খোলামেলা হয়ে গেছে, বাস আর কি চাই। এখানে যা জায়গা আছে সুন্দরভাবে পড়াশোনা হয়ে যাবে। আর এই যে বড় বড় ঝুড়িগুলো দিচ্ছি আজকের ফিঞ্চ পাখির ঘরে, এদিকে 4টে ছিল, আর এই যে 2টো, একটা দিয়ে দিয়েছি, আর একটা দিয়ে দিলে হয়ে যাবে। ওই জায়গাটা থেকে একটু খাঁচাটা এদিকে সরিয়ে নিয়ে আসবো, যাতে আমি ওইদিকে উঠতে পারি। আর ওইটা পুরোটা ঘেরা হয়ে যাবে। ওপরে বদ্রি পাখির কলোনি করবো ভাবছি, ভালো হবে না ভাই? ওপরে বদ্রি পাখির কলোনি ছিল, কিন্তু ওই ইঁদুর মেরে দেওয়ার জন্য, যার কারণে এবারে ভালো সেফটি করে ঘেরে দিতে হবে, তাহলে হয়ে যাবে। আর দেখা যাক কি সেট আপ করা যেতে পারে। পাখির মিস্ত্রি ফিস্ত্রি যদি হয়, তাহলে এত বড় ফার্মটাকে আমি কাজে লাগাতে পারতাম, কিন্তু সেরকম পাখির মিস্ত্রি পাওয়া যাচ্ছে না। তো নিজেকেই সব করতে হবে। ঠিক আছে, আমি নিজেই করবো সব কিছু। তারের জাল কিনে নিয়ে চলে আসবো, খাঁচা বানিয়ে নেবো, আবার কি ইউটিউব দেখে দেখে শিখে নেবো।
কোনো কাজ ছোট না, তাই তো? হ্যাঁ, সব কাজই বড়। চেষ্টা করলে সব হবে, চেষ্টা করলে সব হবে। ঠিক আছে, পারবো না বলে এমন কিছু নেই। কি বলো চিকু? চিকু তোমার তো অনেক বন্ধু হয়ে যাচ্ছে। চিকু এখন বন্ধু বন্ধু বন্ধু। এবার খরগোশ গিনিপিগ নিচে নিয়ে যাবে, বাস এবার সবার সঙ্গে খেলাধুলা করবে। এর নাম ছিল বান্টি, ঠিক আছে? তো আজকে দিয়ে গেল একে। তো কারণটা কি আজকে দিয়ে যাওয়ার? বলতে এই বাড়িতে একটু মানে আমরা যেখানে থাকি ওইখানকার যে হেড যে অফিসার সে বলছে এইসবকে ওইখানে রাখা যাবে না, সরিয়ে নিতে হবে, তাই জন্যই দিয়ে দেবো। আচ্ছা, বলে বাবা, এই যে বান্টি, এই বান্টির দায়িত্ব আবার আমাকে দিয়ে গেল। সব আমাকে দায়িত্ব দিয়ে যাও। এদের হচ্ছে বাবা, আমি, মাকে দরকার। মা যদি থাকতো তাহলে হেল্প হয়ে যেত আর একটু, তাই না? তাহলে আমার টেনশনটা একটু কম থাকতো, নাহলে আমাকেই হচ্ছে সবসময় হ্যান্ডেল করতে হয় এদের। তো বাড়িতে বাবা মা রয়েছে, বাবা তো কাজের মধ্যে থাকে, মা তো ঘরের কাজের মধ্যে থাকে, তবুও টুকটাক দেখে যায়। এবার আমাকেই সব হ্যান্ডেল করতে হয় আর কি, এত কিছু সব আমি হ্যান্ডেল করি। তো এদের মাকে খুঁজতে হবে। তো মা হলে কি হয়, একটু ভালো হয়, সেফটিতে সুন্দরভাবে টাইম টু টাইম খাবার টাবার দিয়ে যাবে, ভালো হয় আর কি, হেল্পফুল হবে আর কি। মানে এরকম পেট লাভার হবে, সবকিছু দেখার দায়িত্ব পাবে, সবকিছু দেখবে, তাই না? পেট লাভার মা একজন হলে মোটামুটি এদেরকে দেখাশোনা করতে পারবে। যাই হোক, বান্টির দায়িত্ব আমাকে দিয়ে গেল, এবার থেকে বান্টির দায়িত্ব আমাকে নিতে হবে। পারবো তো? হ্যাঁ, এই জন্য তো দিলাম তোমার কাছে। তোমার কাছ থেকে তো নিয়ে গেছি। এটা আমার কাছ থেকে নিয়ে গেছিল, আবার আমার কাছেই চলে এলো। গোপলু, এই গোপলুটার একটু ট্রিটমেন্ট করে মোটামুটি চেষ্টা করছি ওকে ঠিকঠাক করে আনার। শরীর স্বাস্থ্য মোটামুটি খাচ্ছে, ঠিকঠাক খাওয়া দাওয়া করছে। তো দেখা যাক, যদি পারি আমি সার্থক খাবো, তাই তো? হ্যাঁ, একদম একদম ঠিক আছে ভাই। ভালোবেসে বান্টিকে আমার কাছে দায়িত্ব দিয়ে গেল, বড় বড় দায়িত্ব সব। তো এই যে ফার্মে আবার নতুন সদস্য বান্টি খাচ্ছে, দেখো। ওরে ভাই, এইদিকে বান্টি, ওদিকে জেনি, আর এদিকে এই যে আমাদের গুপলু, সঙ্গে আরও গিনিপিকগুলো রয়েছে। রাতের বেলা এই যে লাইট জ্বেলে দেওয়া হয়েছে। তো আজকের এদেরকে নিচে নামিয়ে দেবো। তো ওপরটা এইটা পুরোটা আগে যেমন বদ্রি পাখির কলোনি করেছিলাম, তো সেরকম বদ্রি পাখির কলোনি করব। তো মিস্ত্রি ডাকতে হবে, মিস্ত্রি ডেকে ভালো করে চারিদিকটা ঘিরে দিতে হবে, কারণ এই যে ইঁদুরের উৎপাত, একবার যদি ঢুকতে পারে বাস 12টা বাজিয়ে দেবে, সেই আর কি। তো যার কারণে ভালো করে সেফটি করে ঘেরে রেডি করতে হবে। আজকের এই যে সব খরগোশ গিনিপিক দিয়ে সবাইকে নিচে নামিয়ে দেবো। সব কটা গিনিপিককে এই যে নিচে নামিয়ে দিয়েছি, এবার টুকটুক করে এক এক করে ছেড়ে দেবো, ঠিক আছে? এদিকে এই যে বাচ্চা আর একটা খরগোশ, আর একটা খরগোশ ভেতরে আছে। তো চলো ফটাফট এক এক করে গিনিপিকগুলোকে ছেড়ে দিই। যাও, এক এক করে চলে যাও, যাও যাও, চলে যাও, যাও, চলে যাও, এক এক করে চলে যাও, যাও। পরপর পরপর ঘরটা আগের মতো তেমন হয়ে যাবে, দেখি। যাও, চলে যাও। এটা মনে প্রেগনেন্ট আছে, যাও। ওই আসতে, যাও, চলে যাও, যাও, চলে যাও, 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 চলে যাও, যাও, চলে যাও। আর তুমি একা আছো না, তুমিও চলে যাও। বাস, সবাইকে ছেড়ে দিয়েছি। এই দেখো খরগোশ গিনিপিক সবাইকে নিচে ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। সবাই নিচে রয়েছে, আর ওপরে পুরো ফাঁকা। তো ভালো মিস্ত্রি নিয়ে এসে ভালো করে উপরটা সুন্দরভাবে ঘিরে দেবো, কারণ ওপরে অনেকটা জায়গা রয়েছে, ওপরে বদ্রি পাখির কলোনি করব, ঠিক আছে? তো এখানে তো বদ্রি পাখি রয়েছে খাঁচার মধ্যে, 2-4টে এরকম থাকবে, আর ডায়মন্ড ঘু এরকম 2-4টে থাকবে। ওপরে এই সাইডটা বদ্রি পাখির কলোনি, নিচে লাভবার্ড, এই সাইডে জাভা, এরকম কলোনি তৈরি করব। আর এরকম বড় বড় খাঁচা যেগুলো রয়েছে এগুলো হচ্ছে অনেকগুলো করে পাখি রাখবো, ঠিক আছে? আর নিচে এই খরগোশ আর গিনিপিক যেমন ছাড়া ছিল তেমনই থাকবে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ নিচে এই যে খরগোশ গিনিপিক। ভাই যে খরগোশটা দিয়ে গেছিলো, এই যে এইটা বান্টি, এটা আমার ঘরেরই খরগোশ, মানে আগে ছিল, সেটা ভাই আমার কাছ থেকে নিয়ে গেছিলো, আবার ভালোবেসে দিয়ে গেল, ঠিক আছে? আর আগের ওই যে একজন, আর একজন তো কোথায় আছে, এই যে। আর ওই যে গিনিপিকগুলো, তো গিনিপিকগুলো কি হয়, ওরা হচ্ছে লুকায়, তাই জন্য ওদের লুকানোর জায়গা দিতে হবে। ওই সাইডে একটা লুকানোর জায়গা করে দেবো,
বিন্দাস লুকিয়ে যাবে ওরা। যাই হোক, এই ছিল আজকের দিনের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের একটা নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আজকের মতো বাই বাই।